This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, কালীগঞ্জ উপনির্বাচনে সেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তিনি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কার্যত তার জয় নিশ্চিত ধরে নিয়েই তৃণমূল সমর্থকরা তারা বিজয় মিছিল বার করে দেয়। সেখানে সবুজ আবির খেলা হচ্ছিল, আনন্দে নাচানাচি হচ্ছিল। সেই মুহূর্তে এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে সেই মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সকেট বোমা ছোড়া হয়েছে। অভিযোগ এমনটাই যে বোমা স্প্লিন্টারের আঘাতে ক্লাস 4-এর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এই খবরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত কালপ্রিটদের এগেইনস্টে দ্রুত ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। যে এটা কি সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে অতি উৎসাহে বোমা ছোড়া, নাকি একেবারে প্ল্যান করে আগে থেকে সিপিএম সমর্থককে টার্গেট করে তাকে জখম করা হবে বা মারা হবে সেই লক্ষ্যেই বোমা ছোড়া হয়েছিল, যে বোমার আঘাতে ক্লাস 4-এর এই ছাত্রীর মৃত্যু হলো? দীপ, দেখো গোটা বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। কি কারণে এই বোমা মজুত রাখা হয়েছিল, অর্থাৎ সাধারণ বাজি হলে তা কিন্তু একটা আলাদা বিষয়, কিন্তু এখানে যেটা এখনো পর্যন্ত অভিযোগ আকারে সামনে উঠে আসছে যে সকেট বোমা ছোড়া হয় এবং সেই সকেট বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হলো। কিন্তু এই সকেট বোমা কেন একটা বিজয় মিছিলে মজুত রাখা হলো? তাহলে কি এই যে উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, সেই ফল প্রকাশের পর নিজেদের ক্ষমতা বা অস্তিত্ব জাহির করার জন্যই বা এলাকায় একটা ভয়ের বাতাবরণ বা ভয় ভীতির পরিবেশ তৈরি করার জন্যই বিরোধী রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা পৌঁছে দিতে চাইছিলেন না? সেই কারণেই এ ধরনের একেবারে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে এ ধরনের সকেট বোমা ছোড়া। এবং সেই বোমা ছোড়া হচ্ছে কোথা থেকে? তৃণমূল কংগ্রেসের যে বিজয় মিছিল, প্রার্থীর জন্য প্রার্থী জয়ের পথে এগিয়ে চলেছে, আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে বিজয় মিছিল বেরিয়েছে, সেই বিজয় মিছিল থেকে ছোড়া। আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, যে খবর আমরা পাচ্ছি অত্যন্ত মর্মান্তিক খবর, তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয় সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে, যে বোমার আঘাতে ক্লাস 4-এর একজন ছাত্রী মারা গেছে বলে খবর। এর থেকে দুর্ভাগ্যের আর তো কিছু থাকতে পারে না, কারণ জেতার পরেও এখানে হত্যা হচ্ছে, জেতার আগেও হয়, জেতার পরেও হয়। যেখানে তারা জেতার সত্ত্বেও শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার অপরাধে আমাদের উপর হামলাটা করিল, আর তো কিছু না। মানে এরপর হয়তো বলবে যে নির্বাচনে অংশগ্রহণ করাই চলবে না, এটা কিছু না। যখন তারা জিতেছে তখন তো আর তো বোমা মারা কোনো দরকার ছিল না, কিন্তু নির্বাচনে দাঁড়ালো কেন? সেই ঔদ্ধত্য যাতে না হয় কারণ, তার জন্য কিন্তু এই বোমাটা ছুড়ে তার বার্তা দিল এই তৃণমূলের গুন্ডা বাহিনী। অধীরবাবু, এই আমরা দেখছিলাম যখন ভোট গণনা চলছিল, বারবার বাম কংগ্রেস জোট প্রার্থী তারা দ্বিতীয় স্থানে কখনো উঠে যাচ্ছিলেন, আবার কখনো পিছিয়েও যাচ্ছিলেন। আপনার কি মনে হচ্ছে কোথাও একটা খুব নির্দিষ্টভাবে টার্গেট করে এই বোমা ছড়া হয়েছে? আর নিশ্চয়ই, কারণ দেখুন আমি তো প্রথম দিন থেকে বলেছি যে ওইখানে মানে কালীগঞ্জে আমরা বামেরা একসঙ্গে মিলেমিশে লড়ছি আমরা, এবং আমরা 2016 সালেও ওইখানে জিতেছিলাম এইভাবেই, বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ে। তারপরে ওই আসনটা আমাদের হাতছাড়া হয়েছে, আমাদের সাংগঠনিক দুর্বলতা বা বাম কংগ্রেসের জোট যেমন শক্তিশালী হওয়া দরকার ছিল তেমন হয়তো হয়নি, নানা কারণে আমরা হেরেছি। কিন্তু সেই কালীগঞ্জে আমাদের ফিরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল ছিল, এবং সেটা বুঝেই তৃণমূল তাদের মতো করে রণকৌশল সাজিয়েছিল। এত কিছু থাকা সত্ত্বেও লুটপাট করতে তারা দ্বিধা করেনি, মস্তানি করতে, লংবাজি করতে, পয়সা বিলাতে তারা দ্বিধা করেনি। তারপরে জেতার পরে তারা এই বোমা ছোড়ার মধ্য দিয়ে একজনকে হত্যা করে, একজন বাচ্চাকে হত্যা করে তারা বুঝিয়ে দিল যে তারা বাংলায় গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। দীপ, যে কথা আমরা বলছিলাম, যে খবর আমরা নজর রেখেছিলাম, এই মুহূর্তে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। কালীগঞ্জের তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ এবং মৃত্যু নাবালিকার। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি বিচলিত করতে পারে এবং আমরা এই ছবি দেখাচ্ছি, অত্যন্ত মর্মান্তিক একটা ছবি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কড়া পদক্ষেপের কথা বলেছেন এবং যে পরিবারের ওই কন্যা সেই পরিবারকে সমবেদনা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে বিজয় মিছিলে স্প্লিন্টারের বোমা এটা কোথা থেকে এলো, কেনই বা এলো, কারা নিয়ে এলো?
এইসব ঘটনার জন্য প্রশাসন আছে, প্রশাসন নিজের কাজ করবে। আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে এতদিন কাজ করে এসছে, প্রশাসন আমি নিশ্চিত প্রশাসন তার কাজ করবে। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে খবর আমরা পাচ্ছি, মর্মান্তিক খবর, বাংলায় এমন ঘটনা। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, যে ঘটনা কালীগঞ্জে ঘটেছে অত্যন্ত বেদনাস্পর্শী একটি ঘটনা, যেখানে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয়, যে বোমায় ক্লাস 4-এর একজন ছাত্রী নিহত হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? কুৎসিত বিভৎসার শক্তি তৃণমূল। অন্যান্য রাজ্যে যেমন আমরা দেখছি বিজেপি, কুৎসিত বিভৎসার শক্তি তৃণমূল। নির্বাচন বা ইলেকশনে শাসক পক্ষ জেতে, এটা যে স্বাভাবিক সবাই জানে। বাম কংগ্রেস যে ভোট ছিল লোকসভায় সেটা কমাতে পারেনি। এই গায়ের জ্বালা যে তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল, তার বাইরে বাম অথবা কংগ্রেস তার শক্তিকে পারলে ধরে রেখেছে, এই জ্বালা। এবং তারপর বিজয় মিছিলের নাম করে পটকাতো না, বোমা লক্ষ্য করে বোমা, একটা বাচ্চা মেয়েকে খুন করে দিল। এই খুনের অপরাধী, তাদের পাশে যদি পুলিশ থাকে এবং পুলিশ মন্ত্রী থাকে, তাহলে বাংলার সর্বনাশ প্রতিদিন হচ্ছে, নতুন কোনো কথা না। কে জিতেছে ওখানে তৃণমূল জেতেনি, ওখানে জিতেছে দুর্বিষহ বিভৎসা, নৃশংসতা, অপরাধ, দুষ্কৃতি, তারা জিতেছে, তৃণমূল জেতেনি। এবং এই দুষ্কৃতীদের রাজত্ব করতে গিয়ে গোটা বাংলাকে ধ্বংস করছে। 5 বছর বয়সের একটা মেয়ে, কি উত্তর দেবে তৃণমূল, কি উত্তর দেবে শাসক, কি উত্তর দেবে পুলিশ মন্ত্রী, কি উত্তর দেবে প্রশাসন? এর নাম বিজয়। সুজনবাবু, আপনি কি মনে করছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটানো হয়েছে, নাকি এটা নিছকই দুর্ঘটনা? না, এটা আকাশ থেকে হঠাৎ করে একটা আপেলের মতন কিছু নেমে এসেছে। এটা আকাশ থেকে হঠাৎ করে আপেলের মতন কিছু একটা নেমে এসেছে। বোমাটা আসলো কোথা থেকে, কে জোগাড় করেছে, কে সেটাকে মিছিলে নিয়ে গেল, সেটাকে লক্ষ্য করে মারলো, তারপরে বলতে হয় কিছু, বলতে হয়। এই ধ্বংসের শক্তি আমরা যেমন দুনিয়াতেও কোথাও দেখছি, দেশে দেখছি, আমাদের রাজ্যের ধ্বংসের শক্তি, তারা জিতেছে, মানে দুষ্কৃতীরা জিতেছে। কুৎসিত বিভৎসতা, তার বিরুদ্ধে মানুষকে রুখতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুজনবাবু তুললেন যে এই রকম বিজয় মিছিল থেকে কোথা থেকে এলো এই ধরনের বোমা। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সিজারদা। এই রকম বোমা তো সাধারণত বিজয় মিছিলে ব্যবহার করা হয় না, তাহলে এখানে এলো কিভাবে? এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একদমই, এবং সেই জায়গা থেকেই বারবার যে বিষয়টা বারবার এই রাজ্যের দিকে অভিযোগ ওঠে যে এই রাজ্যে বোমা বন্দুক অবাধে ব্যবহার করা হয় এবং তার যে স্টকপাইল রয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। তার কারণ এই নির্বাচন, কালীগঞ্জ উপনির্বাচন, সেখানে রাজনৈতিক আকচাকচির জায়গা খুব কম, রাজনৈতিক দলগুলোরও এক্সপেকটেশনের জায়গা খুব কম। একটা নিয়ম মাফিক 6 মাসের জন্য একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন ঘিরে যে টানটান উত্তেজনা ছিল এমনটা নয়। এবং এই ঘটনা কখন ঘটলো? যখন শাসক দল বিপুল ভোটে জয়ী হয়ে গেছে, সেই ঘটনা ঘটলো তখন। অর্থাৎ এখানে যে রাজনৈতিক সংঘর্ষ তার কোনো বলার জায়গা নেই। এবং সবথেকে বড় কথা, একটা বিজয় মিছিল থেকে এটা ঘটলো, অর্থাৎ বিজয় মিছিলে শাসক দলের সমর্থকদের সঙ্গে যে দুষ্কৃতীরা মিলেমিশে ছিল এবং তাদের হাতে পর্যাপ্ত আগ্নেয়াস্ত্র বা এই ধরনের লেথাল বোমা ছিল, সেটাও স্পষ্ট। এবং সেটার কোন জায়গায় ব্যবহার হলো, যেটা অভিযোগ, যে একজন সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে, যেটা কিন্তু এখানে হওয়ার কথা না। একটা খুব মানে যে ভোটের নিরুত্তাপ ভোটের ফলাফল ঘোষণার পর যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে 2026-এর নির্বাচন, যেটা একটা হাই ভোল্টেজ নির্বাচন, সেখানে তাহলে কি ঘটবে? আর সেখানে দাঁড়িয়েই কোথাও পুলিশের ভূমিকা নিয়ে এই জায়গাতেই প্রশ্ন ওঠে যে কেন এই ধরনের বেআইনি অস্ত্র বোমা পুলিশ উদ্ধার করছে না, সেগুলো কেন পুলিশের নজরে থাকছে না, কেন পুলিশ সেগুলো আগে থেকেই উদ্ধার করতে পারছে না? কিভাবে একটা বিজয় মিছিলে, এরকম একটা নিরুত্তাপ ভোটের পরে সেখানে বিজয় মিছিলে রাজনৈতিক কর্মী সমর্থকদের হাতে এই ধরনের অস্ত্র থাকছে?
একেবারে অনেক ধন্যবাদ সিজার আমাদের সঙ্গে থাকো। যে প্রশ্নটা সিজার তুলছে সত্যি তো একটা নিরুত্তর ভোট, সেই ভোটে যে ভোটে জিতলে বিধায়কের দায়িত্ব খুব বেশি হলে 1 বছর তিনি জিতে থাকবেন তার পদে, সেই রকম ভোটে এই রকম একটা মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটে গেল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি এই ঘটনায় টুইট করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে পুলিশকে তিনি অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একেবারেই দীপ, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন দেবাংশু ভট্টাচার্য অন্যতম মুখপাত্র বা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম তখন তারাও প্রত্যেকে দুঃখ প্রকাশ করেছেন ঘটনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধীরা যে প্রশ্ন তুলছে, যে কথা সিজারও বলছিল, নিরুত্তাপ একটা ভোট যেখানে সকলেই জানে কি ফল হবে, 6 মাসের বেশি সময় এখানে থাকবেন না যিনি নির্বাচিত হচ্ছেন, তারপরেও বিজয় মিছিলে স্প্লিন্টারের কোথা থেকে আসবে, বোমা কেন আসছে, কারা নিয়ে আসছে, পুলিশের নজরদারি কোথায়। আমরা বারবার দেখেছিলাম বকটুইয়ের ঘটনার পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে গোটা রাজ্য জুড়ে পুলিশ তদন্ত করবে, তল্লাশি চালাবে, এবং সেই তল্লাশি চালানোর পরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। তুমি নিশ্চয়ই আমার সাথে সহমত হবে, ব্যারাকপুর, ভাটপাড়া, একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটে থাকে। এবং আজ কালীগঞ্জেও আমরা একই ধরনের ঘটনা দেখলাম এবং অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যে যেখানে বিজয় মিছিল সেখানে বোমাবাজি হচ্ছে এবং একজন নাবালিকার মৃত্যু হচ্ছে, অকালে তার প্রাণ চলে গেল। তার তো কোনো দোষ ছিল না, এই নির্বাচনের কিছুই সে বোঝে না, তার জানারও কথা ছিল না, কিন্তু তার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। এই দায় কে নেবে, এই প্রশ্ন কিন্তু বারবার করে তুলবো আমরা, আবারও তুললাম আমরা, জবাব কে দেবে অবশ্যই আমরা নজর থাকবে সেদিকে। যেটা বড় আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তের বড় আপডেট আছে নির্বাচন কমিশন থেকে। বিজয় মিছিলে বোমা রাখাতে ক্লাস 4-এর ছাত্রীর মৃত্যুতে রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন, এই মুহূর্তের বড় আপডেট পাওয়া যাচ্ছে। আরো একবার জানি রাখে এই মুহূর্তের বড় খবর পাচ্ছি আমরা, নির্বাচন কমিশন এই মুহূর্তে রিপোর্ট চাইলো ক্লাস 4-এর ওই ছাত্রীর মৃত্যু কিভাবে হলো, বিজয় মিছিলে বোমা রাখাতে এই মৃত্যুতে রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন। ভবিষ্যতে নির্বাচনের গণনা এবং বিজয় মিছিলের ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে নির্বাচন কমিশন। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, এই ঘটনায় অর্থাৎ 4র্থ শ্রেণীর এই ছাত্রীর মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাইলো কমিশন, কি ভাবছে কমিশন? দেখো, সাধারণত নির্বাচনের দিন নিয়ে বিশেষ উদ্যোগী থাকে কমিশন। সাধারণত নির্বাচনের পরে যেদিনকে কাউন্টিং হয় বা রেজাল্ট থাকে সেদিনকে সেই অর্থে কোনো বড় ঘটনা ঘটে না। যদিও এরপরে কিভাবে এই ছাত্রীর মৃত্যু সেটা নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনের গণনা এবং বিজয় মিছিলের ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কমিশন। এখন এর আগেও আমরা দেখেছি যে বাইক নিয়ে যখন নির্বাচনের প্রস্তুতি চলে সেই সময় বাইক বাহিনী কয়েকবার বাতিল করেছিল কমিশন। বিজয় মিছিল নিয়ে ভবিষ্যতে এই ধরনের কোনো বিজয় মিছিল বাতিল করবে কিনা এখন সেটা দেখার। শ্রমতি, সামনেই তো 2026-এর নির্বাচন, যে নির্বাচনের দিকে গোটা বাংলা তো বটেই, গোটা দেশও তাকিয়ে থাকবে, যেখানে মানে শাসক দল বা বিরোধীরা তারা নানান রকম ভাবে তাদের ক্যাম্পেইনিং করবে, বিজয় মিছিল করবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভাবছে, এই বিজয় মিছিলে কি কোনোভাবে রাশ টানার কথা ভাবছে নির্বাচন কমিশন, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে? দেখো, সাধারণত লোকসভা ও বিধানসভায় একসঙ্গে প্রচুর ভোট হয়, যেহেতু এটি একটি মাত্র উপনির্বাচন। কমিশনের বক্তব্য, কমিশন সেই অর্থে আগাম যে প্রস্তুতি এই বিষয়ে কিছু করতে পারে সেরকম কিছু ভাবনা ছিল না, শুধুমাত্র রিপোর্ট চাওয়া হয়েছে তার জন্যই। বড় ক্ষেত্রে যদি বিধানসভার মতো প্রচুর জায়গায় যখন একসঙ্গে ভোট হয়, বিশেষত যখন বিজয় মিছিল বেরোয়, তার উপরে বেশ কিছু নির্দেশিকা নিশ্চিতভাবে থাকবার কথা ভাবছে, যেমন স্লোগান, পাল্টা স্লোগান, একই সঙ্গে এই ধরনের কোন রকম বোমাবাজি যাতে না হয় তার জন্য একটা নির্দেশিকা দিতে পারে কমিশন। তবে উপনির্বাচন বলে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এমনটা নির্বাচন সূত্রে খবর। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, কালীগঞ্জের বোমাবাজিতে এক নাবালিকার মৃত্যু হয়েছে এবং কমিশন অবশ্যই রিপোর্ট চেয়েছে। 26-এর নির্বাচন সামনেই রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জাতীয় মহিলা কমিশনের একজন অন্যতম সদস্য, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার কি মনে হয় যে নির্বাচনে কমিশনের কি স্বতঃপ্রণোদিত কোনো পদক্ষেপ করা উচিত? দেখুন, নির্বাচন আসে যায়, কেউ জেতে কেউ হারে, কিন্তু কোন নির্বাচনে ভারতবর্ষে আমরা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোথাও দেখিনি যে নির্বাচনের পরে উল্লাস করতে গিয়ে সকেট বোমা ফাটে। সাথে নিশ্চয়ই পুলিশ ছিল,
তার কি দেখেননি কে সকেট বোমা ফাটিয়েছে, সকেট বোমাটা কোত্থেকে এলো? এগুলোর দায়বদ্ধতা কার? রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। উল্লাস করতে গিয়ে যে মায়ের কোল খালি হলো, যে বাচ্চাটি অকালে প্রাণ হারালো, তার দায়বদ্ধতা নিতে হবে। এটা এড়িয়ে যাওয়া যায় না। কমিশন নিশ্চয়ই মামলা করবে এর বিরুদ্ধে, কিন্তু তার আগে দেখতে হবে পশ্চিমবঙ্গে এই পরিবেশ ঘটানোর জন্য, এই মায়েদের কোল খালি করার জন্য কে দায়ী এবং তাদের কি দায়বদ্ধতা, তার বিচার হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ধন্যবাদ অর্জুনাদি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উপনির্বাচনের ফলের দিন বোমা সন্ত্রাস, মৃত্যু এক স্কুল ছাত্রীর। ক্লাস 4 এর একটি নাবালিকা তার মৃত্যু হয়েছে এবং সকেট বোমায় যে স্প্লিন্টারের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সর্বশেষ যে আপডেট, রিপোর্ট চেয়েছে কমিশন, রিপোর্ট তলব করেছে কমিশন এই ঘটনার প্রেক্ষিতে। কালীগঞ্জের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের রেজাল্ট আউট, তারপর বিজয় উল্লাস চলছিল, বিজয় মিছিল, সেই মিছিলে হঠাৎ বোমাবাজি এবং সেই বোমার আঘাতেই এক ক্লাস 4 এর শিশুকন্যার মৃত্যু। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।